আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম আলুর কাবাব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই তারিনসি ব্লগ। আমরা প্রতিদিন একই রকমের ইফতার খেতে খেতে কিন্তু বোর হয়ে যাই। সেই জন্য আমি চিন্তা করি আপনাদেরকে কোনো স্পেশাল কিছু উপহার দেওয়ার জন্য আজকের এই ডিম আলুর কাবাব রেসিপিটা শেয়ার করব। এই রেসিপিটা আপনারা রমজানের ইফতারি হিসেবে খেতে পারেন, আবার এমনিতে স্পেশাল কোনো মেহমান আসলে আপনারা একটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। বাচ্চাদের স্কুলে টিফিনে, ইফতারিতে এবং ইভিনিং টাইম স্ন্যাক্স হিসেবেও টমেটো সস দিয়ে, যে কোনো কেচাপ দিয়ে এগুলো কিন্তু অনেক বেশি মজা। তো চলুন দেখে নিই ফুল রেসিপি। এর জন্য আমি দুইটা ডিমকে আমি 8 স্লাইস করে কেটে নিয়েছি এবং একটা বোলের মধ্যে দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি। আলু দুইটাকে আমি কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আলু দুইটা এমন ভাবে ম্যাশ করতে হবে যাতে কোনো লাঞ্চ না থাকে, সেই জন্য আমি হাত দিয়ে একটু কষলিয়ে নিচ্ছি, যাতে কোনো লাঞ্চ না থাকে। ভালো করে কষলিয়ে নিচ্ছি। এখন কষলিয়ে নেওয়া হয়ে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণ অ্যাড করে দিচ্ছি। এখন এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করতেছি এবং 2টা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি। এবং এখানে আপনারা ধনে পাতা ইউজ করতে পারেন, বাট এখানে আমি আধা কাপ পরিমাণ পুদিনা পাতা অ্যাড করেছি এবং আধা কাপ পরিমাণ বেসন অ্যাড করেছি এবং আধা কাপ চালের গুঁড়া অ্যাড করেছি। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেজন্য আমি শর্টকাটে আপনাদেরকে দেখাচ্ছি। এখন চালের গুঁড়া বেসন দেওয়ার পর এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টিস্পুন হলদি পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, 1 টিস্পুন ধনে পাউডার, 1 টিস্পুন চাট মশলা অ্যাড করে দিয়েছি এবং স্বাদ মতো লবণও অ্যাড করে দিয়েছি। এর মধ্যে আমি কোনো পানি অ্যাড করতেছি না। এখন হাত দিয়ে মেখে আমি ভালো করে মেখে নিচ্ছি, কারণ এখানে আলু, পেঁয়াজ সবগুলোতে পানি আছে, সেজন্য হাত দিয়ে মেখে আমি একটা পারফেক্ট ডো রেডি করে নিচ্ছি। ডোটা এখন রেডি হয়ে গেছে, আমি এখন কাবাবগুলো রেডি করে নিব। এর জন্য আমি প্রথমে একটু করে আলু পেস্ট হাতে নিয়ে নিচ্ছি। হাতে নিয়ে আমি একটু চ্যাপটা করে এর উপর একটা ডিম দিয়ে কাবাবটা রেডি করতেছি। অবশ্যই আপনারা দেখে বুঝতে পারবেন প্রতিটি স্টেপ। অবশ্যই আপনারা যদি ফলো করে এই রেসিপিটা বানান, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করতে। ডিম আলুর কাবাব রেসিপিটা বানানো কিন্তু অনেক বেশি সহজ, খেতে অনেক বেশি টেস্টি, অনেক বেশি মজা। আপনারা এটা বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, আবার অবশ্যই টাইমে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। তো এখন আমি একটা কাবাব রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। সেম ওয়েতে আমি সব কাবাবগুলো রেডি করে নিব। আশা করি আমার আজকের এই কাবাব রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগতেছে। কম সময়ের মধ্যে এটা কিন্তু একটা সহজ রেসিপি। এখন আমি সব কাবাবগুলো ভালো করে রেডি করে নিয়েছি। এখন চুলায় চলে যাব কাবাবগুলো কুক করতে। এগুলো বানাতে কিন্তু কোনো ব্রেড ক্রাম্বস কোনো কিচ্ছু লাগে না, জাস্ট হাতের কাছে যা আছে তা দিয়ে পারফেক্ট ভাবে বানানো যায়। এখন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করতে দিছি। তেলটা যখন পারফেক্ট গরম হয়ে গেছে, চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে আমি ডিম আলুর কাবাবগুলা কুক করে নিচ্ছি। দেখতেছেন তো, একটা পাশ যখন কুক হয়ে গেছে, আমি আরো একটা পাশ উল্টে পাল্টিয়ে ডিম কাবাবগুলা ভালো করে কুক করে নিচ্ছি। এই আলু আর ডিমের মিশ্রণে কাবাবগুলা কিন্তু খেতে অনেক বেশি মজা। এখন আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেছেন তো কতটা সুন্দর হয়েছে। এই কাবাবগুলো কিন্তু অসম্ভব মজা হয়েছে। একটা কাবাব আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। মাশাআল্লাহ। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।